প্রিয় সাথী ও বন্ধুরা, পশ্চিমবঙ্গ এখন রীতিমতো আন্দোলন সংগ্রামে উত্তাল। আমরা সকলেই জানি আর.জি. কর হাসপাতালে তরুণী পিজিটি এবং চিকিৎসক তার ওপর যে নারকীয় অত্যাচার এবং হত্যাকাণ্ড যা সংগঠিত হয়েছে তা সারা দুনিয়ায় এরকম ঘটনা বিরল। আমাদের এই রাজ্যে গত কয়েক বছর ধরে এ ধরনের অনেক ঘটনা ঘটলেও রাজ্য প্রশাসনের অভ্যন্তরে একটা সরকারি ব্যবস্থার মধ্যে, সরকারি হাসপাতালের মধ্যে কর্মরত অবস্থায় একজন তরুণী চিকিৎসক এভাবে আক্রান্ত হচ্ছেন এবং তার হত্যা হচ্ছে, এবং কেন তিনি খুন হলেন তা আজও অস্পষ্ট। আমরা জানি না কবে সুবিচার পাওয়া যাবে। এবং একটা কথা এর সঙ্গে বলা যায় যে নিশ্চিতভাবেই কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি তিনি। দুর্নীতি আর.জি. কর হাসপাতালকে কেন্দ্র করে, স্বাস্থ্য ব্যবস্থাকে কেন্দ্র করে যা আজকে সামনে আসছে, কোথাও তিনি প্রতিবাদী হয়ে উঠেছিলেন। তার জন্য তাকে এইভাবে দলবদ্ধভাবে খুন করা হলো বলে প্রাথমিকভাবে সকলেই ধারণা করছেন। আমরা প্রশাসনের অংশ, আমরা পঞ্চায়েত কর্মচারী, আমরা পশ্চিমবাংলার প্রশাসনকে নিয়ে আজকে যে কথা উঠছে, রাজ্যের পুলিশের সর্বোচ্চ কর্তাকে নিয়ে, পুলিশি ব্যবস্থাকে নিয়ে, প্রশাসনকে নিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট যা মন্তব্য করেছেন তাতে আমরা লজ্জিত, আমরা দুঃখিত, আমরা মর্মাহত। একই সঙ্গে আমরা বলতে চাই, আমরা এ রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত কর্মচারীরা গত কয়েক বছর ধরে, অন্তত আমরা বলতে পারি প্রায় 12-13 বছর ধরে আমরা এ রাজ্যে নির্যাতন কাকে বলে, প্রশাসনিক নির্যাতন কাকে বলে তা আমরা প্রত্যক্ষ করছি। গত 3-4 বছরে আমাদের প্রায় 21 জন কর্মচারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে, পঞ্চায়েত কর্মচারীর। আজকে আর.জি. করের ঘটনা নিয়ে যখন উত্তাল হচ্ছে তখন আমাদের মনে পড়ে যাচ্ছে একের পর এক ঘটনা, যে আমাদের কর্মচারীরা হয় আত্মহত্যা করছেন, নয়তো তাদের অস্বাভাবিক মৃত্যু হচ্ছে। আমরা তাই সারা বাংলা যখন উত্তাল, সারা ভারতবর্ষ যখন উত্তাল, এবং পৃথিবী জুড়েও যখন লক্ষ্য করা যাচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে যখন লক্ষ্য করা যাচ্ছে যে আমাদেরকে এইভাবে আমাদের মানুষ আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছেন, বিভিন্ন অংশের মানুষ সমবেত হচ্ছেন আন্দোলন সংগ্রামে, সেই সময় দাঁড়িয়ে কর্মচারীদেরকে কিভাবে চাপ তৈরি করা যায় তা আমরা প্রত্যক্ষ করেছি। হয়রানিমূলক বদলি করিয়ে দিয়ে প্রতিবাদের ভাষাকে স্তব্ধ করে দিতে চেয়েছে প্রশাসন। আমরা এই সময়কালে বারবার আন্দোলনে নেমেছি। আরও একবার আর.জি. করের ঘটনা এবং পঞ্চায়েত কর্মচারীদের যে প্রশাসনিক নির্যাতন চলছে, এবং রাজ্য জুড়ে সর্বস্তরে কর্মচারীরা যেখানে রয়েছেন সেখানে মহিলা কর্মচারীদের নিরাপত্তার দাবিতে আমরা 29শে আগস্ট আমরা রাস্তায় নামছি। আমরা আমাদের আগে থেকেই নির্ধারিত কর্মসূচি ছিল যে আমরা একেবারে রাজ্যের সবকটা জেলায়, আলিপুরদুয়ার থেকে ঝাড়গ্রাম সবকটি জেলাতে আমাদের বিক্ষোভ, ডেপুটেশন, মিছিল, সভা হবে এবং জেলা শাসকের কাছে ডেপুটেশন হবে। আমাদের নিজস্ব কিছু দাবি আছে, সেই দাবির মধ্যে আমাদের জন্য হেলথ স্কিম চালু করা হয়েছে, পেনশনারদের জন্য হেলথ স্কিম চালু করা হয়েছে, কিন্তু সেই হেলথ স্কিম এতই ভুলে ভরা যে তার কোনো প্রয়োগ ঘটানো যাচ্ছে না। আমরা ক্যাশলেস বেনিফিট সহ হেলথ স্কিম চাই। বাজারে জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, যারা কম আয় করেন কিভাবে সংসার নিবারণ করছেন তা বলা যায় না। আমাদের অস্থায়ী কর্মচারীরা রয়েছেন, তারা 750 টাকা মাইনে নিয়ে কাজ করছেন, তারা ভাতা পাচ্ছেন 750 টাকা, কেউ 10,000 টাকা। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় অসংখ্য এই কর আদায়কারী ভিএলই সহ অসংখ্য পঞ্চায়েতে ত্রিস্তর ব্যবস্থায় অস্থায়ী কর্মচারীরা রয়েছেন, যাদের নিমিত্ত মাত্র আয়, তাদের বেতন বৃদ্ধি করতে হবে, তাদের নিয়মিতকরণ করতে হবে। এবং আমাদের বকেয়া মহার্ঘ ভাতা, আমরা যারা স্থায়ী ব্যবস্থার মধ্যে রয়েছি তাদের জন্য যে বকেয়া মহার্ঘ ভাতা রয়েছে এখন 36%, এর আগেও যে বকেয়া মহার্ঘ ভাতা আমাদের 16 সালের আগে পর্যন্ত জানিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা চলছে। আমরা এগুলোর অত্যন্ত দ্রুত এগুলোর আমরা পদক্ষেপ দেখতে চাই সরকারের পক্ষ থেকে, কিন্তু সরকার কোনো রকম ইতিবাচক পদক্ষেপ নিচ্ছেন না। তাই 29শে আগস্ট
বিশেষত আরজি করের এই ঘটনা সারা বাংলার মানুষের চোখ খুলে দিয়েছে। প্রশাসন কী ধরনের হতে পারে, কোথাও মানুষ মনে করছেন এবং সুপ্রিম কোর্টের ভাষাতে উঠে আসছে যেন যারা দোষী, যারা শাস্তি পাওয়ার যোগ্য, প্রশাসন যেন কোথাও তাদের পাশে দাঁড়াচ্ছে। আমরা প্রশাসনের অংশ হিসাবে আমাদের অত্যন্ত খারাপ লাগছে। আমরা সর্বস্তরে ত্রিস্তর পঞ্চায়েত কর্মচারীর কাছে আহ্বান জানাচ্ছি, আর ঘরে বসে থাকা নয়, আর দপ্তরেই শুধু মাথা গুজে কাজ করা নয়, আমাদের রাস্তায় নামতে হবে। আমাদের আরজি করেন আমাদের বোন, আমাদের ঘরের সন্তান, তাকে যেভাবে আমাদের হারাতে হয়েছে তার বিচারের দাবিতে আমাদের রাস্তায় নামতে হবে। আমাদের পঞ্চায়েত কর্মচারীদের প্রশাসনিক নির্যাতনের বিরুদ্ধে আমাদের লড়তে হবে, গর্জে উঠতে হবে। আমাদের নির্দিষ্ট যে হেলথ স্কিম, আমাদের অস্থায়ী কর্মচারীদের ভিএলই কর আদায়কারী সহ যারা আছেন তাদের বেতন বৃদ্ধি এবং নিয়মিতকরণের দাবি, আমাদের মহার্ঘ ভাতার দাবি, পেনশনারদের নির্দিষ্ট সব দাবি নিয়ে আমরা রাস্তায় নামব। 29শে আগস্ট মুখরিত হবে সারা বাংলা, আলিপুরদুয়ার থেকে ঝাড়গ্রাম, পাহাড় থেকে সমতল, সর্বত্র আমাদের পঞ্চায়েত কর্মচারীরা সেদিন রাস্তায় থাকবেন, লড়াইতে থাকবেন, ডেপুটেশনে অংশগ্রহণ করবেন, মিছিলে বিক্ষোভে অংশগ্রহণ করবেন। যদি এতেও সরকারের টনক না নড়ে, তাহলে ভবিষ্যতে কর্মবিরতির দিকে আরও বড় সমাবেশ, কর্মবিরতি স্তব্ধ করে দেওয়ার মতো জায়গায় যায় কিনা আমরা নিশ্চিতভাবে সে আলোচনা করব, সে ভাবনা করব। আমরা প্রশাসনের যে মনোভাব, সেই মনোভাবের উপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নেব। আপনাদের সকলকে ধন্যবাদ।